সে ধরো রাকিব দরদি এই মহাজনী কালাম শুনে 100 টাকার মধ্যে আশীর্বাদ করেছে চরণে ভক্তি সর্বচরণে ভক্তি। हेलो भाई नंबर फोन दो बेटा भाई नंबर একটু বাড়াই দেন ভাই আর কত বাড়াই দিবি বাড়াইতে কি বাড়াই অনেক সুন্দর সবাই মনে হয় একবারে নিস্তব্ধ হয়ে গেছে হ্যাঁ তো আমি গান গাইছি কিন্তু একটা গাইছি না আমি বলছি এগুলো হলো লালন শাহের কালা আমি গান গাইছি একটা আর ওই একটা গানের জবাব করতে যাইয়ে দেখছেন তো অবস্থাটা হ্যাঁ ওই একটা গানের জবাব করতে যাইয়ে আমার মিবাই পাগল হয়েছে হ্যাঁ তোমার বাড়ির থেকে তো জানে না পাগল হয়েছে অনেক দেশ ঘুরছে অনেক দূর ঘুরছে আমরা তো জানি আপনার অনেক দেশ ঘুরে ফিরে আইসে আমাকে অনেক দিক দিয়ে বুঝাইছে তবে আমি একটা কথা কই দেখেন শিল্পীদের স্টেজের কথা শুনে কিন্তু কখনো আপনার ওই কাজগুলো করতে যায় কি বলেন যাবে করান গুরু ধরার প্রয়োজন হইতো বাবা হইতো নাকি তাহলে তো শুনে কথা দিয়ে এই কাজ হইতো হ্যাঁ রাজবাড়ী জেলায় একদম ছিল আমি নাম কমো না তো এরকম বাউল গানের মঞ্চে কথা শুনে লাস্টে করণ কাজ করতে গেছে তো অবশেষে মাথার চুলার একটা ছিল না এগুলো একান্ত প্রিয় মসজিদের কাছ থেকে জানতে পারে
তারপরে অনেকটা দিক ঘুরে ফিরে আমাদেরকে অনেক কথা অনেক কিছু কি বুঝিয়েছে। তো আমারে কইতেছে কয় কয় বাবাই যদি না দিত মায়েদের যেটা মাসে মাসে হয় কয় যেটা না হইলে জগতে আমিও আসতাম না, মাসুদ সরকারও আসতো না। আসতো? হ্যাঁ, যেই বিষয়টা না হইলে আমরা কেহই দুনিয়াতে আসতাম না। ওইটা নাকি বাবাই না দিলে বলে ভয় নাই। কে কইছে আপনার? হ্যাঁ, কে কইছে এই কথা? একটা মেয়ে স্বামীর স্পর্শ পাওয়ার পরে কি তার এই বিষয়টা ঘটে নাকি 12 বছর? এখন তো বাবা 12 বছর বা 16 বছরও হয়েছে, ঠিক নাই? তাই যদি না হইব আমার দিনের রাসূল 7 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকাকে গ্রহণ করলো, আর 9 বছর বয়সে তার সাথে কিছু বিষয় আদি আছে। এখানে যদি কিছু নাই থাকতো তাহলে দিনের রাসূল আর 7 বছরের আয়েশাকে গ্রহণ করতো। কি বল? এটা ফকিরি ঘরের মানুষ যারা, তারা এগুলো ভালো জানে। তো তার আগে বিষয় ঘটে। বাবাই দিব কেন? বাবাই দেয় হইলো পানি, যা দিয়ে মানুষ পয়দা হয়, যা দিয়ে হইলো মানুষ পয়দা হয়, এক বিন্দু পানি দেয়। তবে মায়ের এই বিষয় না ঘটলে আপনি পানি দিলেও কাজ হইতো না। তারে ফুল কয়, ফুল সাধু ভাষায় যাকে ফুল বলা হয়। এই বিষয়টা না হইলে আপনার পানিতেও বাজান আত্মতত্ত্ব কথা এখন তার বেড়া নাই। বাউল বিচার গানের মধ্যে বলতে বলতে শিল্পীরা এমন ভাবে বলে, মানে এখন আর বেড়া পর্দা কিছু থাকে না। দেখেন, আমার কয় মনো ফুলের পূজা যে কইবেন গুরুরে বুঝুমু। আমার একটা কথা বলছে না, কয় নয়নের জল মনো ফুল তুলসী দিয়ে তুমি কইবে যে আমি গুরুরে বুঝুমু, এই জিনিস দিমু, এটা কইলে আজকে আমি নিমু না। কেন নিবেন না? নিবেন না কেন? আমি আমার গুরুরে কি দিয়া বুঝুম ওইটা আমি সবচাইতে ভালো জানি, নাকি কোন? হ্যাঁ, সূরা বাকারা পড়ে দেখবেন। সূরা বাকারার মধ্যে আছে না, মুসা নবী তার কওমকে উপদেশ দিল, আদেশ দিল। আল্লাহ কইল যে কুরবানি করার জন্য যা হলুদ রঙের গাভী, তাই বলছে না? আচ্ছা বাবা, হলুদ রঙের কোন গাভী হয় নাকি? দেখছেন না পর্যন্ত হলুদ রঙের গাভী? ইহা দেহ কাজেও এই দেহ তার হীন হয় নাই, কৃষিকাজেও ব্যবহার হয় নাই, সবে মাত্র যৌবনে জোয়ার আসিয়াছে। ইহা বৃদ্ধাও নয়, ইহা নারীও না, পুরুষও না। তাহলে বিষয়টা কি 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 জিনিস দিবার কইছে? তো গুরুরে কি দিয়ে বুঝবেন, কি দিয়ে পূজা করবেন? শুধু মনো ফুল তুলসী নয়নের জল দিলেও হয় না। আমি আমার মুর্শিদকে কি দিছি ওইটা উনি ভালো জানে, আর সে আমারে কি দিব ওইটা আমি ভালো জানি। এখানে সম্পূর্ণ প্রেমের কথা। প্রেমিত নাকি না অন্য কিছু? গুরু কি কামের মধ্যে থাকে? কাম কামনার ঊর্ধ্বে। ওই যে মনের মানুষ একটা ছবি দেখছেন না, লালন সাইজি? এটা এই ছবিটা দেখলে বহুত কিছু পরিষ্কার হয়ে যায়। সাইজির একজন দাসী ছিল, গিয়ে বলল, ও সাই, তোমার মধ্যে কি কাম কামনা নাই? কয়েক কেন থাকবে? আছে, 10 জনের যেরকম থাকে আমারও ওই রকমই আছে। কামটা কি? কাম হইল দেহের শক্তি, কাম দেহের শক্তি। তখন বলছিল আমার মধ্যেও আছে, নাই তা না, কিন্তু আমার ভিতরে কাম আছে, কামনা নাই।
ছিল কামনা নাই। গুরু হইল সেই ব্যক্তি, গুরু হইল সে। কি ফুল দিয়ে পূজা করবেন? সেই ফুলটা কি? ঝরা ফুলে পুজতে হয় না। ঝরা ফুল, এটা কি জবা ফুল না কদম ফুল না বেলি ফুল? ওই যে সনাতন ধর্মীয় মানুষ যারা বাবা, তারা তো কত ফুল দিয়ে ঠাকুরের পূজা করে। সব ফুল কি সব দেবতার পূজায় লাগে? বোঝা যায়। আর যেই ফুল জইরা মাটিতে পড়ে গেছে, ওই ফুল দিয়েও কিন্তু দেব দেবতার পূজা হয় না। হয় এর মধ্যে কায়দা আছে। সকালবেলা বাসি কাপড় ছেড়ে পাক পবিত্র হইয়া পরিশুদ্ধ হইয়া তারপরে কিন্তু ফুল তুলতে হয়। পরিশুদ্ধ হইয়া ফুল তুলতে হয়। তো এই ফুল সাধারণ ফুল না, জগৎ জোড়া ফুলের ধ্বজা, ফুল ছাড়া নয় গুরু পূজা। এই লালন সাজির গানের মধ্যে ফুল ফুলের যে কথাগুলো বলছে, এই ফুল কোন ফুল? যেই ফুলে অটল বিহারী শুনতে লাগে ভয়, ফুলের মর্ম জানতে হয়। কোন ফুল? ফুলে মধু প্রফুল্লতা, ফুল ছাড়া নয় গুরু পূজা। এমন ফুল দুনিয়ায় পয়দা, ওই ফুলের কর্ম শুধু রসিক যারা, ফকির যারা, বিশেষ করে লালন শাহ ঘরের মানুষ যারা, ওই ফুলটা তৈরি করতে আরো 5টা জিনিস লাগে। মধু, দুধ, কলা, চিনি, এই 5টা জিনিস দিয়ে ওই ফুলটা মাসুদ সরকার তৈরি করতে হবে। এক এক ঘরে এক এক ভাবে বানায়। ওই ফুলটা তো ঝরার পরে আর হয় না। এটা খুব আধ্যাত্মিকতা কথা। আশা করি জ্ঞানী জনের ইশারা আমি ছোট্ট একটি গান আমার মন থেকে রাখবো। সে গানটা হলো আমার আজকে যার বাড়িতে এসে দাঁড়িয়েছি। এটা হইল গুরুর দরবার। গুরুর দরবারই তো বাবা নাকি? এটা গুরুর দরবার। আমার সত্তার চান বাবা যান, এখানে দরবারে তার অনেক ভক্তবৃন্দ আছে। আর গুরু শিষ্য গুরু ভক্ত পালাটা দেওয়া হয় কেন জানেন? এই যে মিলন মেলাটা রজনীটা ভেঙে যাচ্ছে বাবা, যাচ্ছে না? এই যে আজকের যে আয়োজন, পরাপর কয়েকদিন চলে যাচ্ছে একইভাবে। আজকেই শেষ না মিজান ভাই? আরো 2 দিন আছে। তো যাই হোক, আরো 2 দিন চলবো। তো এই 2 দিন পরে তো সবকিছু ভেঙে যাবে, যাবে না বাবা? এই মেলা প্যান্ডেল আবার যার যার গন্তব্য স্থানে সেই চলে যাবে। আবার একটি বছর যদি আসে ঘুরে, 365 দিনের অপেক্ষা। আবার ভক্তরা চেয়ে থাকবো যে একটা বছর পরে আবার আমার দয়াল বাড়িতে মেলা। বাবা, গুরুরা ওরস করে কেন জানেন? দরবারে দয়াল গুরু মুর্শিদ তারা মেলা দেয় কে? ওরস করে কে? কে করে বাবা এগুলো? কেন করে? তারা ওরস না করলে পারত না? পারত কিন্তু। তাহলে ওরসটা কেন করে? ভক্তরা হইল সারাটা বছর ভোরে শুধু কান্দে। যারা ভক্ত যারা আছে তারা বছর ভোরেই কান্দে। আর এই একটা দিন হইল স্বয়ং মুর্শিদ গুরু আমার সত্তার নইমুদ্দিন চান এই ওরস যার জন্য করা হয়। এই একটা দিন হইল গুরু শুধু ভক্তের জন্যই কান্দে বাবা। না ভক্তরাই শুধু কান্দে, গুরুও কান্দে। গুরুর কান্নাটা বোঝা যায় না। গুরু ভক্তের জন্য বেকুল হয়ে যায়। 1 বছর চলে গেলে আবার এই মেলার অপেক্ষা। একটা বছরের অপেক্ষা করে সমস্ত ভক্তরা আমার সত্তার বাজানের আশায় চেয়ে থাকবো কবে আবার 1 বছর পরে দয়ালকে ভালো করে গোসল করিয়ে আমার দয়ালের গায়ে একটা নতুন জামা পরাবো।
বাগানকে ভক্তি দিয়া দুইটা নয়ন ভৈরা মনের মতো আবার দেখব। জানি না ওই দিনটা আবার কোনো ভক্তের ভাগ্যে হইতেও পারে, নাও পারে। এর মধ্য দিয়ে যদি আমার সত্তার চা ভক্তদেরকে দক্ষিণ সাগরে ভাসিয়ে চলে যায়, আর ভক্তরা কাঁদলেও আর ফিরবে না। ফিরবে বাবা, দয়াল আবার কোন রূপ, কোন গৌর মূরতি রূপ ধারণ করে আবার কখন কোন জায়গায় কোন হালিয়াতে সে বিরাজ করবে, এটা একমাত্র অনুরাগী ভক্ত হইলে সেই শুধু দয়ালকে রাখতে পারবে, চিনতে পারবে, জানতে পারবে। এই বাড়িতে কত আসছে নইমুদ্দিন চান, আর কি আসে? আর কি কথা কয়? কত আসছে আমার আইনাল চান, কত আসছে, কত গান করছে এই বাড়িতে এসে আমার আইনাল চান। আর আজকে বর্তমানে 1 কোটি টাকা দিলে আর একটা গানও শেয়ার করবে না। করবে বাবা, আর 1 কোটি টাকা দিলেও আর ওই মানুষটা এসে আর একটা গানও গাইব না। বাবা, বিরহ বিচ্ছেদ বেদনা তার ভিতরে, যার ভিতরে ছেদ আছে, যার ভিতর থেকে কিছু বিয়োগ হয়ে গেছে, সেই শুধু বোঝে বিরহ বিচ্ছেদ বেদনা কাকে বলে। আমার আইনাল চানকে হারিয়ে, আমার নইমুদ্দিন চানকে হারিয়ে, এবং আমার দরবারে আজকে আমার ছত্তার বাজানোতে বাবা, তাকে হারিয়ে আজকে তার ভিতরটা ঘাও হয়ে গেছে, তার ভিতরে ঘা হয়ে গেছে। বর্তমান আছে দরবারে দাদি, কখন যেন সে সকলকে ফাঁকি দিয়ে ছেড়ে চলে যায়। আর সে আমার আইনাল চান, নইমুদ্দিন চান, সত্তার চাঁদের মাথায় একটু হাতটা দিয়া আর একটু সান্ত্বনা দেয় না, আর তার পাশে দাঁড়িয়ে কই না, বাবা এই তো আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো কেন? যার জীবন থেকে যে চলে যায় আর ওই মানুষটা আশার পথে যাইয়া রে যাইয়া নইমুদ্দিন জানাই বেলা নাই ডুবি আশার পথে যাইয়া রে যাইয়া
কোথায় রইলা রে দয়াল আমার ওরে যেই দিন হইছে আমার ওই মন্দিরের তুই কার ভাই সমান আমার আসারে মোরা ওরে যেই দিন হইতে আমার আইনাল চানহার সত্তর বাজার সমান আমার বাজারে মোরা ওরে আমি চলে কোথায় রহিলা রে দয়াল রহিলা রে কোথায় রহিলা রে দয়াল ওরে কি করিব কোথায় রে যাব নইমদ্দিন সাম কোথায় যায়া তু বাইরে পাবো কোথায় রে যাবো ওরে বাজান আরে কি করিব কোথায় রে যাবো কোথায় যায়া তু বাইরে পাবো ওরে তোমার আগুনে জানে রে
রাতের মর্ম বুঝি না বাবা, বুঝি যৌবন থাকতে যৌবনের মর্ম বুঝি না, শরীরে শক্তি থাকলে শক্তির মর্ম বুঝি না। যখন দেহহীন হয়ে আসে, যখন যৌবন ঘাটিতে চলে যায়, তখন মনে করি আহা জীবনে কি হারিয়ে ফেলেছি। আমার মালিকের দেওয়া 16 আনা পরিপূর্ণ নিয়ে আসলাম। যাবার বেলায় করতে করতে আমার বেশি আমি দেনা হয়ে বাবা। যার হারায়া গেছে তার কি ফেরসের কোনো হারানোর ভয় আছে? যার হারায়া গেছে তার হারানোর কোনো ভয় না। মিজান বাইরে আর যার স্বয়ং সামনে আছে, যার স্বয়ং সামনে আছে তার ভিতরে একটা ভয় সবসময় কাজ করে যে কখন আমরা বান্ধব আমার পাখি দিবি ঠিক চলে যাবে। মিজান ভাই, দরবারের যত ভাইরা আছে, যেই দিন চলে যাবে, যেদিন হারায়া ফেলাবেন সবাই, ওই দিন ঠিক বুঝতে পারবেন কি রহন হারিয়ে ফেলছে। যেদিন চলে যাবে বান্ধব ফাঁকি দিয়ে, ওই দিন বোঝা যাবে যে এই নিশিটা, এই বাসরটা, এই আসনটা শুধু ফাঁকা, শুধু হাহাকার। ভক্তদের আর আগের মতো শান্তি লাগবে না। আমার দাদু যান, তিনি অনেক গান লিখেছেন। এই যে নিশি রজনী আস্তে আস্তে কেটে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, একটু পরে আদান করে যাবে। ঠিক একদিন এই নিশিটা ভক্তদের কত কষ্ট, কত দুঃখ, ভরা হৃদয় নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে কাঁদবে। সেই দিন ভক্তরা বুঝতে পারবে যে জীবন থেকে কি ছিল আর কি হারিয়ে ফেলেছে। তাই আমার দাদু যান সাধকায় নিজামী তার বুক ভরা ব্যথা নিয়ে তিনি তার গুরু মুর্শিদকে স্মরণ করে, তার দয়াল আব্দুল আজিজ দেওয়ান তাকে স্মরণ করে, তাকে ভালোবেসে তিনি তার জায়গায় থেকে একটি কালাম লিখেছে। আমি কেমন যেদিন তুমি ভাগবান আশা মনে, কত আশা ছিল আমার মনে, আমার বন্ধু কত আশা ছিল আমার
আসি বলে চলে গেলে দিনের পরে দিন যাই চলে বন্ধু বছর চলে আসি বলে চলে গেলে ফিরে এলে না। দিনের পরে রাত চলে যায়, আসি বলে চলে গেলে ফিরে গেলে দিনের পরে দিন যাই চলে বন্ধু মাস পেরিয়ে যায়। যমুনারি ফুলে ছিল মধুর বৃন্দাবন, কদমেরি দলের বন্ধু পেয়েছি যমুনারি আরে ছিল মধুর বৃন্দাবন, কদমেরি দলের বন্ধু সপেছি বন্ধুরে
জাহাজ জলে চলে বক্ষে আগুন নিয়া। ওই রকমই পুরে শেষ হইল তোমার আয়নার মিল। জলের জাহাজ চলে চলে বক্ষে আগুন লইয়া। ওই রকমই শেষ হইল তোমার আয়নার গোরা। জলের জাহাজ চলে চলে বক্ষে আগুন নিয়া। ওই রকমই পুরে শেষ হইল তোমার আয়নার মিল। মুর্শিদাজি কান্দে দেখো, ওরে আমার মুর্শিদাজি কান্দে দেখো, ও বন্ধুরে আমারও দূর ফিরে কত আশা ছিল আমার মনে। কত আশা ছিল আমার মনে, আমার বন্ধু কত আশা ছিল আমার মনে। ওরে আমি কেমন বুঝাবনি, ওরে আমি আমি কেমন বুঝাবরে নিশি। ও বন্ধুরে তুমি নাইসা মনে। কত আশা ছিল আমার মনে, আমার বন্ধু আইনাল চান মইমুদ্দিন চান সত্তার চান কত আশা ছিল আমার মনে। আসলে কত আশা ছিল আমার মনে, পরানটা বইরে গেছে, কিন্তু আজকে গানে কি ঠিক আছে না? আর যে কয়টা দর্শক, আপনাদের মঙ্গল হোক। এইরকম দর্শক কিন্তু টাকা হইলে মিলে না, কি ভাই? তাই সব সব সাধকেরা, সব সাধক দানা পড়া দর্শক যাকে বলে। যাই হোক, আমাদের মাঝে দুজন শিল্পী আছে, একজন মিতু দেওয়ান, একজন হাসি সরকার। আসেন, আপনি আসেন, তারপরে এই আপা গাবে। আমরা আগে হাসি সরকারের গান শুনবো, তারপরে মিতু দেওয়ান গান করবে, ঠিক আছে? আব্বাবু করে লাভ নেই। আমার সারা কাম হবে। হ্যালো 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 হ্যালো
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গান হয়েছে গান হয়েছে কিন্তু আজকে ভালো সারা রাতে বকশিস হলো আমার হাতে, আমি ভুলে গেছিলাম। এই যে বকশিস আপা, আমাদের দরবারের ভক্ত ছেলে শহীদ ঢুলি ভাই, মিজান ঢুলি ভাই, যাই হোক আমরা ভাই ভাই। তোমার খাওয়া ভালো দা। আজ তুই কি খাইছ? মিজান ঢুলি ভাই, মিজান ঢুলি ভাই দরবারের ভক্ত ছেলে ভাই আমার মিজান ঢুলি, ওনার ঢোল বাজানো দেখলে হাতে তালি। হাসি সরকার গান কিন্তু দরকার, চমৎকার। বারে বারে মনে করে